আসসালামু আলাইকুম। জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি হৃদয়। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এক শোকাচ্ছন্ন সকালে আজ ঘুম ভাঙল বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদার মৃত্যু সংবাদ পুরো জাতিকে স্তব্ধ করে দেয়। বাংলাদেশের রাজনীতির এক গুরুত্বপূর্ণ অধ্যায়, গণতন্ত্রের সংগ্রামে আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ ভোর ৬টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে চ্যানেল আই পরিবার। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদটি ঘোষণা করেন তার ব্যক্তিগত চিকিৎসক ও মেডিকেল বোর্ডের প্রধান ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার। তিনি জানান, চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে ভোর ৬টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। আপনারা সবাই জানেন, নভেম্বর মাসের 23 তারিখে সন্ধ্যা ৮টা ৩০ এভার কেয়ার হসপিটালে আমাদের দেশনেত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী, আমাদের জাতির মা খালেদা জিয়া ভর্তি হয়েছিলেন। আমার দীর্ঘ ১ মাস ১০ দিন তার বিভিন্ন চিকিৎসা করে ওনাকে সুস্থ করার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা ছিল। বাট আমি মেডিকেল বোর্ডের পক্ষ থেকে আজ ভোর ৬টায় ৩০শে ডিসেম্বর ওনার মৃত্যু ক্লিনিক্যালি ডেথ ঘোষণা করেছিলাম। আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে ওনার দোয়া চাই। আপনারা দোয়া করবেন উনি যেন বেহেশতবাসী হন। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক এবং ১ দিনের সাধারণ ছুটির ঘোষণা দিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। ভাষণে শোক পালনে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান তিনি। আজ আমাদের পুরো জাতি গভীর শোক ও বেদনায় নিস্তব্ধ। দেশের গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে। এই গভীর শোকের মুহূর্তে আমি তার পরিবারের সদস্যবৃন্দ, রাজনৈতিক সহকর্মী এবং অগণিত কর্মী সমর্থকদের প্রতি সমগ্র জাতির পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানাচ্ছি। বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতিতে এক পরম মহিমান্বিত ব্যক্তিত্ব। গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার অসামান্য ভূমিকা ইতিহাসে অম্লান হয়ে থাকবে। স্বৈরাচার ও ফেসিবাদের বিরুদ্ধে তার আপসহীন নেতৃত্ব বারবার জাতিকে গণতন্ত্রহীন পরিস্থিতি থেকে উত্তরণের পথ দেখিয়েছে এবং মুক্তির প্রেরণা জুগিয়েছে। দেশ ও জাতির প্রতি তার সমুজ্জ্বল অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তার দীর্ঘ রাজনৈতিক যাত্রা, গণমুখী নেতৃত্ব এবং প্রিয় মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সমুন্নত রাখতে তার অবিচল ভূমিকা অবিস্মরণীয় হয়ে থাকবে। এমন একজন মহান দূরদর্শী ও নিখাদ দেশপ্রেমিক নেত্রীর শূন্যতা পূরণ হবার নয়। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল তার নামাজে জানাজার দিনে
একদিনের সাধারণ ছুটি ঘোষণা করছি। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকে ভারী হয়ে উঠেছে পৈতৃক ভিটা ফেনীর জনপদ। প্রিয় নেত্রীকে হারানোর খবরে কান্নায় ভেঙে পড়েছেন জেলা বিএনপির নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ। ফেনী সংবাদদাতার পাঠানো তথ্য ভিডিওচিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকে স্তম্ভিত তার পৈতৃক ভিটা। সকাল থেকেই ফুলগাজীতে বেগম খালেদা জিয়ার পৈতৃক বাড়িতে আসতে শুরু করেন স্বজন ও এলাকাবাসী। সেখানে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কোরআন খতমের আয়োজন করা হয়। দলীয় নেতাকর্মীরা জানান, ফেনীর সঙ্গে বেগম খালেদা জিয়ার আত্মার সম্পর্ক ছিল। অভিভাবক হারানোর বেদনায় শোকে কাঁদছে সর্বস্তরের মানুষ। আজকে আমরা খুবই শোকাহত, কথা বলার ভাষা আমাদের নাই। কারণ ফেনীবাসীর পক্ষ থেকে আমি অত্যন্ত শোক প্রকাশ করতেছি। কারণ ফেনীর মেয়ে খালেদা গর্ব আমাদের আলাদা, এটা একটা আমাদের একটা ইয়া ছিল। তো খালেদা জিয়া বেহেশত, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। তিনি ছিলেন একজন অন্যায়ের প্রতিবাদকারী, তিনবারের প্রেসিডেন্ট। তিনি অত্যন্ত সৎ নারী ছিলেন। তিনি ইচ্ছা করলে অনেক হাজার হাজার কোটি টাকার মালিক হতেন, কিন্তু একটা বাড়ি নয়, বাড়ি দেখতে আপনারা দেখতেন। আমরা একবারে হতাশ হয়ে গেছি ওনার মৃত্যুতে। সবাই কান্নাকাটি করতেছে, এলাকাবাসীর লোক একবারে নিস্তব্ধ হয়ে গেছে। ওনার খবরটা শুনে আমরা খুবই শোকাত। আপনারা মহান আল্লাহর দরবারে 2 রাকাত নফল নামাজ পড়ে অথবা ইবাদতের মাধ্যমে যে যেভাবে পারেন কাজ দিলে ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করে। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বলছে, আমাদেরকে বলার মতো এখন কিছুই নেই। শুধু ওনার মৃত্যুর সংবাদ শুনে আমরা আল্লাহর কাছে দোয়া তুলে মুনাজাত করি, আল্লাহ তুমি আমার বোনকে, আমাদের নেত্রীকে তুমি বেহেশত দান করো। উনি যখন আমাদের থেকে ছিঁড়ে বিদায় নিতেছেন, ওনার জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন ওনার বেহেশতবাসী করুক। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শ্রীপুর মজুমদার বাড়ির ইস্কান্দার মজুমদারের কন্যা। তিনি ফেনী 1 আসন থেকে 5 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সাদিয়া ওমর, চ্যানেল আই। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সদ্য প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারা দেশে শোক সভা ও দোয়া মাহফিল করেছে বিএনপি ও দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চট্টগ্রামে খতমে কোরআন ও দোয়া মাহফিল হয়েছে। মহানগর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয় চত্বরে কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিটি মেয়র শাহাদাত হোসেন ও দলীয় নেতাকর্মীরা। বাদ জোহর বগুড়ায় দোয়া মাহফিল করেছে জেলা বিএনপির নেতাকর্মীরা। এতে অংশ নেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ ও অন্যরা। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাজশাহী জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। তার মৃত্যুতে বিএনপির নেতাকর্মী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। বরিশাল সদর রোডে জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ের সামনে জড়ো হন নেতাকর্মীরা। সে সময় প্রথমে কালো পতাকা উত্তোলন ও পরে কালো ব্যাজ ধারণ করেন তারা। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত রংপুরে দলীয় কার্যালয়ে উপস্থিত হয়ে কোরআনের তেলাওয়াত, কালো ব্যাজ ধারণ, বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন নেতাকর্মীরা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পটুয়াখালীতে শোকে স্তম্ভিত হয়ে পড়েছেন বিএনপি নেতাকর্মী সমর্থকরা। কালো ব্যাজ ধারণের পাশাপাশি দলীয় কার্যালয়, নির্বাচনী ক্যাম্প ও প্রার্থীদের বাড়ি বাড়ি চলছে কোরআন খতম ও দোয়া মাহফিল। ময়মনসিংহে দলীয় কার্যালয়ে কোরআনখানি, দলীয় কার্যালয়ে কালো পতাকা ও দলীয় পতাকা অর্ধনমিত করা হয়। নওগাঁয় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজন করা হয় কোরআনে খতম। ঠাকুরগাঁয়ে দলীয় কার্যালয়ে কোরআনে খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। রাজীব আহমেদ, চ্যানেল আই। চট্টগ্রামের আনোয়ারায় সড়কের পাশে ফেলে যাওয়া 4 বছর বয়সী আয়েশা ও 14 মাসের মোর্শেদ আলমকে উদ্ধার করেছে পুলিশ। এক সিএনজি চালিত অটোরিকশা চালকের সহযোগিতায় পুলিশ তাদের উদ্ধার করে। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়াও এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। রোববার রাত 1:30টায় মোহাম্মদ মাহিন নামের সিএনজি চালিত একজন অটোরিকশা চালক 999-এ ফোন করে পুলিশকে ঘটনাটি জানায়। ফোন পেয়ে মহিনের ঘরে অবস্থান করা শিশু 2টিকে উদ্ধার করে পুলিশ। পরে উপজেলা নির্বাহী অফিসারের পরামর্শে শিশু 2জনকে আবারও মহিনের জিম্মায় দেওয়া হয়। কুড়িয়ে পাওয়া 14 মাসের শিশু মোর্শেদ আলম অসুস্থ ও শারীরিক প্রতিবন্ধী। আনোয়ারা থানার ওসি মোহাম্মদ জুনায়েদ চৌধুরী জানান, উদ্ধার হওয়া 2 শিশুর মধ্যে প্রতিবন্ধী অসুস্থ শিশুকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 2 শিশুকে সেফ হোমে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।
রাস্তার পাশে বসেছিল। শীতের মধ্যে গার মধ্যে কাপড় ছিল না, পাতলা একটা গেঞ্জি ছিল ওর গায়ে, আর একটা ওর গায়ে শীতের কাপড় ছিল, প্যান্ট ছিল না। এখানে এনে গা গোসল ধোয়াই দিচ্ছি। এর আম্মা আব্বার নাম জিজ্ঞেস করছি, আম্মা আব্বার নাম বলছে। কি বলছে? এর আব্বার নাম খুরশেদ আলম, ভাইয়ের নাম মুর্শেদ আলম, মায়ের নাম জিনক, ওর নাম বলছে, আমার নাম কি যে আয়শা আক্তার। ওদের বাড়ি কোথায় বলছে? বাড়ি বলছে সাতকানিয়া। তো এরা দুজনে সব দিল্লি বেড়ে আমার ঘর ঠিকানা খোঁজা করি হন্ডা তো ইল্লা হয়তো বেচে দি দাঁড়ারা এরা আনি আলাদা যেদুর করি যত্ন ইয়ান বহুত মানে সাহারা মানে এখন সুকুলি হালিলা তেল করে শুকনো খুলে। জনপদের খবর আজকের মতো এই পর্যন্ত। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।